My life plans seemed to have just fallen apart, and I really wasn't sure where life was supposed to take me anymore. And so as I started learning more about Islam and about the attributes of Allah. Sister Anna, something about yourself, introduce us to yourself. Okay. Assalamu alaikum. Walaikum. আমি জন্মেছি আন্দুরাসে, কিন্তু আমি ইউনাইটেড স্টেটসে চলে এসেছি আমার পরিবারের সঙ্গে আমার 3 বছর বয়সেই। তখন থেকেই আমি আছি ওয়াশিংটনে, টেক্সাসে। আমি বড় হয়েছি বলতে পারি অ্যাগনস্টিক হিসাবে, উইথ ক্যাথলিক পেরেন্টস। আর এটা ছিল ততদিন পর্যন্ত যতক্ষণ না আমি ডালাসে চলে এলাম আর কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা কর্পোরেট জব করতে শুরু করলাম। আর সেখানে ছিল আমার একজন সহকর্মী, তিনি ছিলেন মুসলিম। তিনি আমাকে ইসলামের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমি প্রায় 2 বছর সময় নিয়েছিলাম আমার শাহাদার ঘোষণা দেওয়ার আগে। আর এটা আমার 3য় রমজান, আলহামদুলিল্লাহ। It's amazing, mashallah. Yeah. So, did you find Islam? You just mentioned. Yes, it was through a coworker, so I can. হ্যাঁ, এটা ছিল আমার এক সহকর্মীর মাধ্যমে। আমি তার সঙ্গে একটাই দৃষ্টিভঙ্গিতে রিলেট করতে পারতাম অফ দ্যাট ইন দ্য সেন্স যখন আমি ইসলাম অধ্যয়ন শুরু করলাম। কারণ আমার একটা নিয়ত ছিল, আমি চাইছিলাম আমার সহকর্মীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে। আর তিনি ছিলেন মুসলিম। আমি তার সঙ্গে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছিলাম। কেন এটা হতে পারে না যে তুমি তোমার মতো বিশ্বাস রাখো আর আমি আমার মতো। আমি তোমার ধর্মকে শ্রদ্ধা করি, কিন্তু আমি আমার জন্য সত্যি দেখতে পাই না কোনো প্রয়োজন ধর্মের। আমার সবসময় ছিল একটা খারাপ দৃষ্টিভঙ্গি রিলিজিয়াস ইনস্টিটিউশন সম্পর্কে। আমি সবসময় ছিলাম আধ্যাত্মিক, যেমন আমি সবসময় বিশ্বাস করতাম যে বড় কিছু একটা আছে। আমি জাস্ট পছন্দ করতাম না চার্চের দৃষ্টিভঙ্গিগুলো। আর আমি ভাবতাম একজন মুসলিম হওয়ার অর্থ চার্চের অনুসারীদেরই মতো। কিন্তু আমি অনেক আলোচনার মধ্য দিয়ে গিয়েছিলাম আমার সেই সহকর্মীর সঙ্গে, যেখানে আমি খুঁজে পেয়েছিলাম এর থেকে অনেক বড় বিষয় যা আমাকে ইসলামের দিকে নিয়ে এসেছিল। তিনি আল্লাহকে বর্ণনা করতেন একজন সৃষ্টিকর্তা হিসাবে, আর তিনি তার সৃষ্টির কোনো কিছুর মতোই নন। যা কিছুই আমরা দেখি এই পৃথিবীতে, এই সমস্ত কিছুই তার সৃষ্টি। তিনি এর কোনো কিছুর মতোই নন। তার কোনো আকার বা আকৃতি কল্পনা করা যায় না। আর তা হলো আমাদের থেকে অনেক বড়। আর আমি ধীরে ধীরে এর উপর বিশ্বাস আনতে শুরু করেছিলাম, আর এটাই আমাকে আরও বেশি অধ্যয়নে উৎসাহিত করে তুলেছিল। আর যথারীতি এই পর্যায়ে আমার জীবনে আমি এই সময় ডালাসে চলে এসেছিলাম একটা জবের জন্য, একটা কর্পোরেট জবের জন্য। আর এই সময় আমি যাচ্ছিলাম খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে। এই সময় আমার ডিভোর্স হয়েছিল, আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, আর সেই অল্প বয়সেই আমার একটি মেয়ে জন্মেছিল। আর এই পর্যায়ে আমার জীবন নিয়ে আমি যা কিছুই পরিকল্পনা করেছিলাম সবই যেন ভেঙে পড়েছিল। আর আমি সত্যি নিশ্চিত ছিলাম না যে আমার জীবন জানি না কোথায় আমাকে নিয়ে যাবে। তো যাই হোক, আমি ইসলাম আরও বেশি বেশি অধ্যয়ন করতে লাগলাম আর আল্লাহর গুণাবলী সম্পর্কে। আর ধীরে ধীরে আমি আমার জীবনে শান্তি পেতে শুরু করলাম। আর আমি বুঝতে পারছিলাম এই সমস্ত কিছুই ঘটছে আল্লাহর নির্দেশে, আর তিনি কতটা দয়ালু, আর তিনি সর্ববিষয়ে জ্ঞাত। ধীরে ধীরে আল্লাহর প্রতি আমার আস্থা বাড়তে লাগলো। আর এইভাবেই খুঁজে পেলাম আমি গাইডেন্স, এক প্রকার যার খোঁজ আমি করতাম সারা জীবন ধরে। তারপর আমি এক প্রকার এমন পর্যায়ে পৌঁছেছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি মুসলিম হতে পারি। আমার সমস্ত বিশ্বাস ছিল দৃঢ়, আমি পুরোপুরি রূপে সত্যে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু তারপরেও আমার মনে হচ্ছিল যে আমি কি মুসলিম হতে পারি। কারণ বাস্তবটা হলো আমার পরিবার ছিল ল্যাটিনো, হিস্প্যানিক। আর এর আগে আমি কখনোই অন্য ল্যাটিনো মুসলিমকে দেখিনি। আমি সবসময় ভাবতাম যে পাকিস্তানি, তারপর আরব, এরাই আসলে মুসলিম, আর মালয়েশিয়ার মানুষরাও। আমি কখনোই দেখিনি আমার কমিউনিটিতে, আমার কালচারে কোনো মুসলিমকে। আর এছাড়াও যে আচরণ করা হয় মুসলিম মহিলাদের সঙ্গে, যা আমি সবসময় শুনেছি, Always heard By the media, right? portrayed by the media. আর এ বিষয়ে আমি কখনোই ভালোটা শুনিনি। আর আমাকে অলরেডি ডিল করতে হতো আমার ওয়ার্ক প্লেসে একজন মহিলা হিসাবে, মাইনরিটিদের সঙ্গে, ল্যাটিনো হিসাবে। আর জেনে শুনে সেটাই কি আমি আমার জীবনে সামিল করতে পারি? Oh, yeah. Exactly. But I could not deny the truth. কিন্তু আমি কোনোভাবে সত্যকে অগ্রাহ্য করতে পারছিলাম না। আর এটা ছিল এতটাই সাদামাটা ও সহজ বিষয় যে সম্পর্কের জন্য আমি ইসলাম অধ্যয়ন করেছিলাম, তা কাজ করুক বা না করুক, এই সম্পর্ক আমার পারিবারিক জীবনে কোনো পরিবর্তন আনতে পারুক বা না পারুক, আমি কিছুতেই সত্যকে অগ্রাহ্য করতে পারছিলাম না।
যে আল্লাহই হলেন সৃষ্টিকর্তা আর তিনি একজনই, আর আমি আমার শাহাদার ঘোষণা দিলাম। এই ভাবনা থেকেই আলহামদুলিল্লাহ। Wow. So this is something that what Anna is telling us. You see the light. There is no way you're going to turn it off and go back in the dark. Does not happen. MashaAllah. এটা একটা সুন্দর জীবন ব্যবস্থা। এমনকি হিজাব পরাটাও, যদি এটা আমার আগে কঠিন বলে মনে হতো। What do you think can help the community? যখন আমি ইসলামে এলাম, আমি সত্যি তখন জানতাম না খুব বেশি ধর্ম পালনের দিকটা। সেই সময় শুধু আমি আমার বিশ্বাসের দিকটা দৃঢ় করেছিলাম, আর তারপর আমি শুরু করেছিলাম শিখতে 5 ওয়াক্তের নামাজ কীভাবে পড়তে হয়, তারপর রোজা রাখা, এই সমস্ত বিষয়। তো আমি সত্যি ভয় পেয়েছিলাম। এটা ছিল অবশ্যই আমার নিজস্ব ভয় যে আমি মসজিদে যাব, অথচ আমি জানি না যে সেখানে কি করতে হয়। এমনকি মসজিদে যে ভাই ও বোনেদের আলাদা আলাদা পোর্শন থাকে সেটাও আমার জানা ছিল না। যদিও এটা ছিল খুবই ছোট্ট বিষয়, তবুও আমি ভয় পাচ্ছিলাম যে আমি মসজিদে যে কোথায় বসবো, কারণ আমরা রিফার্টরা একেবারেই নতুন। আমরা না জেনেই আসি যে কিভাবে নামাজ পড়তে হয়, কোথায় বসতে হয়, কী রকম পোশাক পরতে হয়। এই সমস্ত বিষয়গুলো আমাদের মসজিদে আসার আকাঙ্ক্ষাটা কমিয়ে দেয়। যদি এই মুহূর্তে আমরা পাই কোনো মুসলিম বোনকে, কারণ যে মুহূর্তে আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম, আসলে আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম একটা অর্গানাইজেশনে যার নাম ছিল ইসলাম ইন স্প্যানিশ। এটা ছিল একটা শাখা মূল সেন্টারের, আর প্রধান শাখাটা ছিল হুস্টনে। আর এটা ছিল আমার শাহাদার ঘোষণা দেওয়ার পর বহু মুসলিম জড়ো হয়েছিল আমার চারপাশে। প্রচুর ইসলাম গ্রহণকারীরা আমাকে ওয়েলকাম করেছিল, প্রচুর মুসলিম তাদের কমিউনিটিতে। আর তারপর কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে এটা পুরোপুরি রূপে নিভে যায়। আপনাকে সবাই তখন ছেড়ে দেয়, আর সব কিছুই আপনাকে নিজে নিজে অনুসন্ধান করে বের করতে হয়। তো আমি চাইছিলাম না এর মধ্য দিয়ে যেতে, তাই আমি চাইছিলাম একজন অন্ততপক্ষে বোনকে, মুসলিম বোনকে, যে আমাকে ফিল করতে পারবে, আমাকে সাহায্য করতে পারবে, আমার ব্যাকিং হতে পারবে। একজন পরামর্শদাতার সত্যিই খুবই প্রয়োজন, কারণ প্রথমবার যখন নতুন কেউ মসজিদে যায় বা কোনো মুসলিম কমিউনিটিতে বা কোনো ইসলামিক সেন্টারে, এটা তার জন্য হয় সে যেন এক নবজাত শিশু। আর আমার মনে হয় এই অনুভূতিটা সমস্ত নমুসলিমদেরই হয়। যেন আমি বরাবরই ছিলাম খুবই লাজুক, তাই আমি এর জন্য উন্মুখ ছিলাম না। কিন্তু আমি জানতাম যে আমার প্রয়োজন একটা কমিউনিটি, আমার প্রয়োজন সহযোগিতা কন্টিনিউ করার জন্য, আমার অধ্যয়ন আর প্র্যাকটিস করার জন্য আমার এই বিশ্বাসকে। আমি চাইছিলাম না কোনোভাবেই এটা বন্ধ হয়ে যাক। আমি চাইছিলাম আরও বেশি উত্তম মুসলিম হতে আর খুঁজে বের করতে কিভাবে তা হওয়া যায়। আমি আত্মিকভাবে চাইছিলাম না ইন্টারনেটের সাহায্য নিতে, কারণ প্রথম দিকে আমি এর মাধ্যমে ইসলাম অধ্যয়ন করেছিলাম নিজে নিজেই। আমি দেখেছিলাম বহু কনভার্ট ভিডিওজ, আর তারপর আমি সত্যিই চাইছিলাম বাস্তব রিসোর্সেস। তো আগে আমি জানতাম না যে ডালাসে আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর ভালো স্কলার আছেন, সো মেনি অ্যামেজিং স্কলার, বিং অ্যান এপিক, আর তাদের সবারই আছে রাজকীয় ইনস্টিটিউট। তো যাই হোক, আমার কয়েক সপ্তাহ সময় লেগেছিল তাদের কাছে পৌঁছাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আর এটা যথেষ্ট হেল্পফুল। So now being a Muslim and being part of the faith, so what do you expect, or where do you see next? ইনশাল্লাহ এই 2 বছর ধরে আমি নিজের জন্য যা ভেবেছি, তখনই আমার এক পরিপূর্ণতার অনুভূতি আসবে, যখন আমি সাহায্য করতে পারবো যে কোনো নও-মুসলিমকে, তাদেরকে অনুভব করাতে পারবো আমাদের আন্তরিকতা। আমি চাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে অনেক বেশি, স্পেনে ইসলামের ভিত্তিকে মজবুত করার জন্য। কারণ আমার মনে হয় যে কিছু বিষয় সীমাবদ্ধ হয়ে গেছে কিছু কিছু ইসলামিক সেন্টার আর মসজিদের মধ্যে। তাই আপনি এমন অনেক মানুষকে পাবেন যারা সত্যি প্র্যাকটিসিং নয় তাদের বিশ্বাসে, তাদের জীবনযাপনে, আর তারা এখন ছুটছে অন্যান্য জ্ঞানের অনুসন্ধানে, আর সেখানে তারা ওয়েলকামও হচ্ছে। আমি জাস্ট তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে চাই স্পেনের সেই আগেকার ইসলামে। স্প্যানিশ ভাষায় ইসলামের প্রচার খুবই ইম্পর্টেন্ট। আমার নিজের বিশ্বাসের কথা শোনা নিজেরই মাতৃভাষায়, এটা সত্যিই হয় ভিন্ন, এটা সত্যিই স্পর্শ করে অন্যভাবে। তো অবশ্যই আমি এই কাজে নিজেকে খুব বেশি যুক্ত করতে চাই আর ছড়িয়ে দিতে চাই ইসলামকে স্প্যানিশ ভাষায় যতদূর আমার পক্ষে সম্ভব। আমি সত্যিই পছন্দ করি আমার এই মিশনটাকে, কারণ আমি জাস্ট চাই মানুষ ইসলামকে খুঁজে পাক, আর খুঁজে পাক শান্তি, যেমনটা আমি পেয়েছি। যখন আমি নিজেকে দেখি আমার মতো মানুষ যে কখনোই রিলিজিয়াস ছিল না, আমার মতো মানুষ যদি ইসলামকে খুঁজে পায়, তাহলে আমার মনে হয় যে বহু মানুষ আছেন যারা খুঁজে পেতে পারে
শান্তি ইসলামে। আর ইনশাল্লাহ আমি আবারও বিবাহ করতে চাই আর গড়তে চাই একটা মুসলিম পরিবারের ভিত্তি, সেই দায়িত্ব ও মূল্যবোধ দিয়ে, যাতে করে তারা নিজেদেরকে সেটেল করতে পারে খুবই সুন্দরভাবে, যেমনটা বিবাহের ব্যাপারে আল্লাহ বর্ণনা করেছেন ইসলামের। আর আমি জাস্ট সেটাকেই অনুসরণ করতে চাই, যে একজনের জন্য সঠিক ইনশাল্লাহ।